আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ওয়াদেব জয়ের একটি জন্মদিনের পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সজীব ওয়াদেব জয়ের জন্মদিনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে দেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারেন 3 ডট আইকন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন সজীব ওয়াদেব জয়ের জন্মদিনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপরে ফাইলটির মধ্যে একটা টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে এখানে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটির ভিতরে আমি ইনপুট হয়ে গেছে, এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো, এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো, পিএনজি কাস্টমাইজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে এই ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে নামগুলো পরিবর্তন করতে পারবো, লেখাগুলো পরিবর্তন করতে পারবো। তো এগুলো করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে এখানে লেয়ার অপশন, এই লেয়ার অপশনটার মধ্যে টাচ করে দেবেন। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। তো আমি এখান থেকে এই ফটোটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে এই লক অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর আমরা এখানে ফটোটার মধ্যে একটা টাচ করে দেব। তারপর আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করে দেব। তারপর আমরা আরেকটি অপশন দেখতে পারবো বাম পাশে, আমরা এই অপশনটার মধ্যে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর আপনারা এখানে নিচে টিক মার্ক অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনাদের ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা যদি ছোটো বড়ো করতে চান তাহলে কোনায় ধরে ছবিটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে নামটাকে খুঁজে বের করবেন যে নামটি চেঞ্জ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে আমার নামটা চেঞ্জ করবো, এই জন্য এখানে লক অপশনে টাচ করে দিব। তারপর এখানে পিন অপশন দেখতে পারবো, এখানে পিন অপশনে টাচ করবো, আবার পিন আইকনে টাচ করে দিব। তারপর আমরা এখান থেকে নামটাকে মোছা দিব, মোছা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আব্দুল রহমান সুজন। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপরে আমি আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। নামটাকে আপনার হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন। যদি নামটাকে আপনারা ছোটো বড়ো করতে চান তাহলে এখানে এই বাটনে টাচ করবেন। তারপর সাইজ অপশনে টাচ করে নামটাকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক অপশনে টাচ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে নামের কালার পরিবর্তন করতে পারবেন, এই জন্য এখানে কালার অপশনে যাবেন, গিয়ে আপনারা এখান থেকে কালারটা পরিবর্তন করে দিতে পারবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে টাচ করে দিতে হবে। তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙ্গুল দিয়ে একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যাগুলো সম্পূর্ণ সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।